এবং ফলটা আমরা শিখেছিলাম, যেগুলো অকারান্ত, পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ শব্দ। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি শিখবো, স্ত্রীলিঙ্গ শব্দ, হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ লতা। এবার যদি কারোর নাম, কোনো মহিলার নাম বা মেয়ের নাম যদি আকার দিয়ে হয়, অর্থাৎ শেষে যার আকার আছে এমন কোনো নাম, সেগুলো সমস্ত শব্দগুলি হবে লতা শব্দের মতো। যেসব স্ত্রীলিঙ্গ শব্দের শেষে আকার থাকে সেগুলিকে আকারান্ত শব্দ বা স্ত্রীলিঙ্গ শব্দ বলে থাকে, অর্থাৎ আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তা দেখুন, এখানে প্রথমত আছে একবচন, দ্বিবচন, বহুবচন এবং প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, সাথে সম্বোধন। এখন কথা হচ্ছে, এগুলো আমরা সকলেই জানি যে প্রত্যেকটি শব্দের তিনটি করে বচন, একবচন, দ্বিবচন আর বহুবচন। আর বিভক্তি হয় সাতটি। তা সাতটি বিভক্তি আমরা দেখতে পাচ্ছি। তা প্রথমত ওখানে পড়েছিল নর, নর, নরা, কিন্তু এখানে আছে লতা, লতে, লতা। ঠিক আছে, ওখানে ছিল ফলম, ফলে, ফলানি, এখানে আছে লতা, লতে, লতা, তাহলে একটু ডিফারেন্স আছে। তাহলে আকার দিয়ে যদি কারোর নাম থাকে তখন কি হবে, লতা, লতে, লতাহা। এবার আকার দিয়ে ধরুন কারোর নাম আছে আশা, আশা, আসে, আশাহা। পরিষ্কার, আশা মানে একজন আশা, আসে মানে দুজন আশা, আর আশাহা মানে অনেকগুলি আশা, তাই তো। তারপর দ্বিতীয়তে কি আছে, লতাম, লতে, লতাহা। দেখুন এই লতে আর এই লতে দুটো এক, সেম, দ্বিবচন দুটো। আর লতাহা, লতাহা দুটোই সেম, বহুবচন। তাহলে এখানে শুধু তয় আকার ময় হলনটা যুক্ত হয়েছে এখানে, লতাম। তাহলে দুটোই একই প্রায়, শুধু ময় হলন যুক্ত হয়েছে। লতাম, লতে, লতা। ওখানে ছিল নরম, নরৌ, নরান, নরম ছিল, এখানে দেখুন লতাম আছে। ওখানে ফলম ছিল, এখানে ফলম, লতাম আছে। তাহলে এখানে কিন্তু দ্বিতীয়ায় বারবার কিন্তু ময় হলন বা অনুস্বার যুক্ত হয়, পরিষ্কার, যা শব্দ থাকে তার সাথে। অর্থাৎ লতাম মানে লতাকে, লতে মানে লতা দুজনকে, আর লতাহা মানে লতাদেরকে। তারপর বলছে লতয়া, লতয়া, লতাভ্যাম, লতাভি। তাহলে লতয়া, লতাভ্যাম, লতাভি। তাহলে লতয়া মানে লতার দ্বারা, লতাভ্যাম মানে লতা দুজনের দ্বারা, আর লতাভি মানে লতাদের দ্বারা। তেমনি তেমনি আছে লতায়ই, চতুর্থীতে আছে লতায়ই, লতার জন্য। ঠিক আছে, কার জন্য, লতার জন্য। তারপর লতাভ্যাম, লতা দুজনের জন্য, লতাভ্যাম লতাদের জন্য। তারপর হচ্ছে লতায়াহা মানে পঞ্চমী, যেমন কি ছিল, নরাত, এখানে আছে লতায়াহা, লতায়াহা, লতায়াহা দেখতে পাচ্ছেন, লতায়াহা। এখানে লতাভ্যাম, লতাভ্যা। লতায়াহা মানে একজন লতা থেকে, লতাভ্যাম মানে দুজন লতা থেকে, লতাভ্যা মানে অনেকগুলি লতা থেকে। তারপর বলছে লতায়াহা, দেখুন এই লতায়া এই লতায়া একই। ওখানে কি ছিল, নরাত আর নরস্য, দুটো আলাদা ছিল, এখানে কিন্তু দুটো একই, স্ত্রীলিঙ্গে কিন্তু একই হচ্ছে। ফলে কি ছিল, ফলাত আর ফলস্য, তাই না। এখানে কিন্তু লতায়াহা, লতায়াহা দুটো কিন্তু সেম টু সেম হলো। এখানে দেখুন লতাভ্যাম, লতায়াহা ছিল, পরেরটা আছে লতয়হ, লতায়াহা, লতয়হ, লতানাম। লতায়াহা মানে লতার থেকে, এই লতার। তারপর লতয়হ লতা দুজনের, আর লতানাম লতাদের। তারপর বলছে লতায়াম মানে লতাতে, সপ্তমী বিভক্তি লতাতে। দেখুন, আর এখানে হচ্ছে লতয়, এই লতয় ষষ্ঠী আর সপ্তমী দ্বিবচন কিন্তু একই। দ্বিবচনগুলো তুমি ফলো করবেন, দেখবেন দুটো দুটো করে, এই দুটো পেয়ার, লতে, লতে, লতাভ্যাম, লতাভ্যাম, লতা তিনটে পেয়ার, তারপর লতয়, লতয়, পরিষ্কার। তার মানে কি হচ্ছে, লতায়াম, লতয়হ, লতাসু। লতাসু মানে লতাদের মধ্যে, ঠিক আছে। আর লতায়াম মানে লতাতে, লতয় মানে লত দুজনেতে, এইরকম ব্যাপারটা। আর সম্বোধনে লতে, হে লতে। কারোর নাম যদি থাকে পূজা, হে পূজে। দুবচনে যদি থাকে তাও বলবে হে পূজে। আর যদি বহুবচন থাকে, হে পূজা আহা। ঠিক আছে, পরিষ্কার, এইরকম ব্যাপারটা। অর্থাৎ এখানে যদি কারোর নাম যদি আপনার কি বলবো, কৃপা হয়, ধরুন কারোর নাম কৃপা, হে কৃপে, হে কৃপে, হে কৃপা হা। ঠিক আছে, বলছি লতা কুত্র গচ্ছতি, লতা কোথায় যাচ্ছ। এবার যদি বলি কৃপা কোথায় যাচ্ছ, ঠিক আছে। সাবানা কোথায় যাচ্ছ, সাবানা কুত্র গচ্ছতি। ঠিক আছে, এরকম কারোর নাম বলুন দুর্গা, দুর্গা কুত্র গচ্ছতি। তাহলে দুর্গা, দেবী দুর্গা, যে বানানটা, দুর্গা শব্দটাও কিন্তু এইরকমই হবে লতা শব্দের মতো। এবার দেখুন অনুরূপ কতগুলি শব্দ আছে। আশা, দ্রাক্ষা, দ্রাক্ষা মানে আঙুর ফল, ইচ্ছা, বাসনা, উপত্যকা, ঘটনা, কন্যা, তনয়া, রম্ভা, করুণা, কবিতা, কৃপা, क्षमा, সুধা, বার্তা, ক্রীড়া, গুহা, নিদ্রা, ঘৃণা, চিতা। দেখুন চিতা শব্দটাও কিন্তু আপনার স্ত্রীলিঙ্গ শব্দ। শাখা, শাখা, শর্করা, শর্করা মানে চিনি, চেষ্টা, ছায়া, ছুরিকা, ছুরি, জনতা, জিহবা, কারা, মঞ্জুষা, কারোর নাম হতে পারে, তারকা, মঞ্জুষা মানে কিন্তু অলঙ্কারও বোঝায়, দয়া, মায়া, তুলা, দুর্বা,
দেবতা, দুর্বা ঘাসটা কিন্তু মনে করছেন দুর্বা ঘাস, তার জন্য সেটাকে ক্লিবলিঙ্গ করবেন এমনটা নয়, এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। দয়া মায়া এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। দেবতা এটা স্ত্রীলিঙ্গ শব্দ। আর যদি পুংলিঙ্গে বলেন তখন দেব বলতে হবে, দেব নর শব্দের মতো। দোলা নৌকা, পতাকা, শিলা, পিপিলিকা, প্রতিমা, প্রার্থনা, প্রজা, বর্ষা, সিকতা, পেটিকা, বন্যা, বালিকা, শয্যা, বিদ্যা, বীণা, ভাষা, ভিক্ষা, মদিরা মানে মদ, মালা, মালিকা, মুদ্রা, রেখা, লজ্জা, শিক্ষা, শোভা, শ্রদ্ধা, সভা, সেবিকা, সেনা ইত্যাদি প্রায় সব আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হয়ে গেল। এইবার এখানে আবার একটু ডিফারেন্স আছে, কি বলছে, বলছে অম্বা, জরা, নাসিকা, নিশা ইত্যাদি কয়েকটি শব্দের বিকল্প রূপ হয়। অম্বা অর্থাৎ মাতা, মাতি শব্দের মতো হতে পারে। শব্দের সম্বোধন এক বচনে অম্ব হয়। এই যে সম্বোধন এখানে লতে যেমন আছে, এখানে অম্ব হয়, এটা একটু ডিফারেন্স, বিকল্প আছে। সিকতা এবং বর্ষা শব্দের কেবল বহুবচনই হয়, ঠিক আছে, এগুলোর দ্বারা বৃষ্টিকে বোঝাচ্ছে। অনুবাদে শব্দরূপে ব্যবহার করছে, দেখুন লতার দ্বারা, লতা যোগ দ্বারা এক বচন লতায়াহা। এখানে দেখুন সব প্রত্যেকটি আপনারা অনুবাদগুলি করার আগে এই অভ্যাসটি করতে পারেন। লতাগুলি মানে লতাহা, লতাকে মানে লতাম, লতাগুলিকে মানে লতাহা, অর্থাৎ এইভাবে কিন্তু আমরা করতে পারি। তা দেখুন এখানে নিচে কয়েকটি অনুবাদ আছে। প্রজার জন্য রাজকন্যার দয়া, তাহলে কি হচ্ছে প্রজাভ্যাহা রাজকন্যায়াহা দয়া। তাহলে প্রজার জন্য মানে কি প্রজাভ্য, প্রজাভ্য কি করে হলো দেখুন, প্রজার জন্য, তাহলে প্রজার জন্য কি হবে চতুর্থী, লতার জন্য, তাহলে প্রজাভ্য, দেখতে পাচ্ছেন এই যে চতুর্থীর বহুবচন প্রজাভ্য, লতাভ্যর মতো প্রজাভ্য হলো। তারপরে রাজকন্যায়াহা, রাজকন্যা কোন শব্দ, রাজকন্যা, রাজকন্যার জন্য কি বলছে, প্রজার জন্য রাজকন্যার দয়া, কার দয়া, রাজকন্যা, রাজকন্যা কোন শব্দ, রাজকন্যার, তার মানে ষষ্ঠীর এক বচন, রাজকন্যায়াহা লতায়াহা রাজকন্যায়াহা হলো, লতায়াহার মতো রাজকন্যায়াহা, রাজকন্যায়াহা দয়া, দয়া বলতে দয়া বোঝাচ্ছে, দয়াটা দয়াই থাকলো এক বচনে, দয়া, ঠিক আছে, এই যে লতা যেমন ছিল লতা দয়া, পরিষ্কার। এইরকমভাবে কিন্তু আমাদেরকে অনুবাদগুলি করতে হবে। এখানে যত প্র্যাকটিসগুলি থাকবে এগুলি একবার করে দেখবেন, ফলো করবেন, ঠিক আছে। তাহলে আমাদের সে লতা শব্দটা মোটামুটি ক্লিয়ার, আমরা তো আগে বুঝে গেছি নর শব্দ, সে ফল শব্দ, সেগুলোতে আমরা পরিষ্কার বা ক্লিয়ার করে ফেলেছি যে আমাদের কোনটার মানে কি বোঝায়, এখানেও মানে একটু বলে দিয়েছি। চলুন তারপরে চলে আসছে আমরা নদী শব্দে। নদী, নদী মানে কি স্ত্রীলিঙ্গ, এটি একটি স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘই কারণ, অর্থাৎ যে সমস্ত নামের শেষে দীর্ঘই আছে, ধরুন কারোর নাম শ্রাবণী, ঠিক আছে, শ্রাবণী যদি হয়, কারোর নাম মহিয়সী, মহিয়সী কারোর নাম হয় কেন জানি না, মঞ্জুরি দীর্ঘইকার দেন, বা এরকম কারোর নাম, আমার নাম মনে পড়ছে না এই মুহূর্তে, আপনাদের মনে পড়লে বলুন। তাহলে নদী শব্দের মতো অর্থাৎ দীর্ঘই কারান্ত শব্দ। তাহলে এখানেও এক বচন, দ্বিবচন, বহুবচন, তিনটি বচন থাকছে, প্রথমা থেকে সপ্তমী এবং সাথে সম্বোধন থাকছে। এখানে একটু ডিফারেন্স কি আছে, নদী, নদী, নদ্যও নদ্য, ওখানে কি ছিল নরৌ নরৌ নরা, তাহলে দেখুন এখানে নরৌর মতো কিন্তু দ্বিবচন দুটি মিলছে, নরৌ নরৌ, ওখানে দুটো ছিল না, নদী নদ্যও নদ্য, অর্থাৎ নর নরৌ নরা, নরম নরৌ নরান, এরকম ছিল। তাহলে দেখুন এখানে নদী নদ্যও নদ্য, তাহলে নদীটা নদীই থাকলো, নদীটা প্রথমে এক বচনে কোনো বিসর্গ নেই স্ত্রীলিঙ্গে, নদী নদ্যও নদ্য, ন দজফলা বিসর্গ নদ্য। তারপরে নদীম, দেখুন নদীর সাথে ময় হলন যুক্ত হচ্ছে, বললাম না যেখানে যাবে শুধু ময় হলন পরমস্য যুক্ত হবে, ময় হলন, নদীম, নদ্যও, নদ্যও নদ্যও দুটোই আছে, আর নদীহি, নদীতে বিসর্গ নদীহি, অর্থাৎ বহুবচনে দ্বিতীয় বহুবচন নদীহি। তারপরে নদ্যা, নদ্যা মানে, নদ্যা মানে হচ্ছে নদীর দ্বারা, এখানে বিসর্গ নেই কিন্তু ষষ্ঠীতে চলে তখন বিসর্গ চলে আসবে, নদ্যা মানে নদীর দ্বারা, নদী ভ্যাম মানে নদী দুজনের দ্বারা, নদী ভি, তার মানে নদীগুলির দ্বারা, নদ্যেই মানে নদীর জন্য, নদী ভ্যাম নদী দুজনের জন্য, নদী ভ্য নদী, নদীর জন্য মানে নদীগুলির জন্য। তারপরে নদ্যাহা, পঞ্চমীতে দেখুন পঞ্চমী আর ষষ্ঠী কিন্তু স্ত্রীলিঙ্গের সমান সমান, এখানে ওখানে আগেরটায় পঞ্চমী ছিল কি লতায়াহা, লতায়াহা, এখানে নদ্যাহা নদ্যাহা। তাহলে নদী ভ্যাম, নদী ভ্যাম দেখুন পরপর তিনটে নদী ভ্যাম, মনে রাখা খুব সহজ, বারবার মনে রাখবেন যে দ্বিবচনের প্রথম দুটো পেয়ার একই, তারপরে 3 নম্বর 3, 4, 5 পেয়ার একই, আর ষষ্ঠী সপ্তমী একই, ঠিক আছে, এইগুলো মনে রাখবে, এই দ্বিবচন মনে রাখা সহজ সবচেয়ে। আর এখানে হচ্ছে এই দুটো একই হয়, নদীভি নদীভি, নদীভি নদীভি, নদীভ্য নদীভ্য, এই দুটো এক হয়, আর এগুলো একটু একটু ডিফারেন্স থাকে, এই মনে রাখার কোনো ব্যাপার না, সবগুলোই একই, এই ষষ্ঠী ষষ্ঠীতে এরকম হয়, সপ্তমীতে এরকম হয়, ঠিক আছে, এগুলো সব ভ হয়, ভ ভ ভি এরকম করে রূপ হয়।
এগুলো কোনো ব্যাপার নয়, সুও যার সূত্রের মধ্যে যেরকম করে পড়েছিলাম সেরকম। তা হলো, এ বলছে নদ্যা নদ্যাহা নদীভ্যাম নদীভ্য নদ্যাহা নদ্য নদীনাম নদ্যাম নদ্যোহ নদীষু, এই হচ্ছে ব্যাপার। এইবার নদী নদ্যৌ নদ্য সম্বোধনটা কি দেখছি নস্যিকার আছে কিন্তু দীর্ঘইকার নেই, তাহলে নদী নদী হলো নদী নদ্যৌ নদ্যহ, পরিষ্কার। এবার আপনি এই শব্দগুলোর রিলেটেড কোন কোন শব্দ পাচ্ছেন? শ্রী, শ্রী চরণেশু বলি আমরা, শ্রী বলি, শ্রী, শ্রী শব্দটি, শ্রী মানে কিন্তু লক্ষ্মীকেও বোঝায়, শ্রী। হি, ধি, ভি এবং স্ত্রী প্রভৃতি শব্দ, কিছু শব্দ বাদে, মানে এই শব্দগুলি কি বুঝুন, এই শব্দগুলি বাদে আঙ্গুলি, মানে এই শব্দগুলি বাদে স্ত্রী শব্দ বলুন, হি শব্দ বলুন, ধি শব্দ বলুন, ভি শব্দ বলুন, স্ত্রী শব্দ বলুন, এই কিছু শব্দ বাদে অঙ্গুলি আটক, এগুলো একটু ডিফারেন্স আছে, সামান্য ডিফারেন্স, মানে এই নদী শব্দের মতনই কাছাকাছি, কিন্তু একটু ডিফারেন্স আছে বলে এগুলোকে একটু বাদ দিতে বলেছে, কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়। আঙ্গুলি, আটবি, কাবড়ি, কৌমদি, কুমারী, কন্দলি, তরুণী, তটিনী, तरंगिणी, देवी, धात्री, नारी, नटी, पदवी, मही, युवती, जननी, शर्वरी, रजनी, विभावरी, लेखनी, श्रेणी, अरण्यानी, वीथी, वापी, गात्रमार्जनी, पूरी, नगरी, पदवी, पत्नी, भगिनी, महिषी, मसी, वाहिनी, सखी, आली, दासी, कस्तूरी, नंदिनी, प्राची, वाणी, नगरी, वल्ली, संमार्जनी, চতুষ্পাঠী ইত্যাদি যাবতীয় ইকারান্ত, অর্থাৎ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে পরিষ্কার, যতগুলো ইকারান্ত শব্দ আছে সবগুলি কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন। বলুন, এখানে কোনো রকম কোনো সমস্যা আছে? এইবার দেখুন একটা বিষয় লক্ষ্য করুন, যেসব শব্দের শেষে রি আছে, রি রয় দীর্ঘই থাকে, ধরুন কোনো কোনো বানানে রয় দীর্ঘই থাকে, যেমন নারী, নারী বানানে থাকছে, বলছে তাদের রয় জফলার স্থানে অন্তর্জয় রেফ হয়, মানে রয় জফলাটার পরিবর্তে অন্তর্জয় রেফ, মানে রেফ কাটটা উপরে চলে যায়, জফলাটা স্থান পায়, ঠিক আছে। অন্যগুলো যেমন জফলার স্থান পায়, আর ওগুলো জফলার স্থান পায় না, মানে সাইডে অল্প হিসেবে থাকে, যেমন ধাত্রীয়, নাট্যীয়, পাদব্যাহা, এগুলো সব রূপগুলো এরকম হবে, এই যে এই জায়গাটা নাদ্যর জায়গাটা, বুঝতে পারছো? এখানে কিন্তু নারীয় রূপটা হয়, নারিয়া, না রয় জফলা অন্তস্থ বিসর্গ হয় না, এখানে নারিয়া হা বিসর্গ হয়, এরকম করে রূপটা হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। তবে লক্ষ্মী, তরি, তন্ত্রী এবং অভি শব্দের প্রথমা সম্বোধন এক বচনের রূপে একটু ভিন্নতা আছে। এগুলি প্রথমা বিভক্তি এবং সম্বোধনে এক বচনে লক্ষ্মী, তরি, তন্ত্রী এবং অভি হয়। এগুলো হচ্ছে সম্বোধন, মানে বুঝতে পারছেন, সম্বোধন প্রথমা বিভক্তির এবং সম্বোধনে এক বচনে যথাক্রমে লক্ষ্মী, তরি, এক বচনটা, এখানে নদী আছে যেমন নদীতে রস্যি হয়েছে, কিন্তু এই বানানগুলোতে লক্ষ্মী, তরি এবং তন্ত্রী এবং অভি, এই শব্দগুলো কিন্তু এখানে দীর্ঘই হবে এবং বিসর্গ হবে, এই কথাটা উল্লেখ করে দিল, ঠিক আছে। বলুন, এটুকুর মধ্যে কোনো রকম কোনো সমস্যা আপনাদের? তা আমরা আজকে শিখবো বিধিলিঙ্গ লকার। বিধিলিঙ্গ লকার বলতে কি, যেখানে আমরা 5টি লকার মূল শিখবো, সেটা হচ্ছে তার মধ্যে আমাদের লট লকার হয়ে গেছে, আর কি লকার হয়েছে, লট হয়েছে, লোট হয়েছে, আর কোনটা হয়েছে, লট, লোট, আর কি আরেকটা লং লকার, অর্থাৎ 3টি লকার কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আজকে আমরা শিখবো বিধিলিঙ্গ লকার। এই লকারের মধ্যে কি, এই লকারটা হচ্ছে আমাদের উচিত অর্থে যে লকার তার প্রয়োগ, ঠিক আছে। ধরুন আমরা উচিত অর্থে কাউকে বলছি এটা করা উচিত, এখানে যাওয়া উচিত, এটা করা হয়নি, এরকম কিছু বিষয়গুলো। তাই বিধিলিঙ্গ লকারের মধ্যে আমরা কি পাচ্ছি, উচিত অর্থে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, 3টি পুরুষ আছে। এক বচনে কি কি আছে, এক বচনে ইয়াত, ইয়াতাম, উস, অর্থাৎ এত, এতাম, এইউ, এরকম করে রূপটা হবে। কোনোখানে এ, ইয়াতাম, ইয়াতা, ইয়াম, আব, আমা, এই যে প্রয়োগটা, এখানে আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এইখানে দেখুন ধাতুর সঙ্গে যখন প্রয়োগ করছেন, পট ধাতু, পট ধাতুর সাথে যখনই প্রয়োগ করবো তখন কি হচ্ছে, পঠেত, পঠেতাম, পঠেয়ু, পঠেহে, পঠেতম, পঠেত, পঠেয়াম, পঠেব, পঠেম। তাহলে এখানে যদি আমি গম ধাতু দিয়ে করি কী হবে, গচ্ছেত, গচ্ছেতাম, গচ্ছেয়ু, গচ্ছে, গচ্ছেতম, গচ্ছেত, গচ্ছেয়ম, গচ্ছেব, গচ্ছেম। এখানে যদি আমি অন্য আর কি ধাতু মনে করুন, একটা রম ধাতু, রমেত, রমেতাম, রমেয়ু, রামে, রমেতম, রমেত, রামেয়ম, রামেব, রামেম। আমি যদি এখানে এসে কী ধাতু বলুন, আর কি ধাতু মনে করেন, ধাতুই তো মনে পড়ছে না, আমি যদি এখানে দৃশ ধাতু দিয়ে করি, এখানে তাহলে কি হবে, পশ্যেত, পশ্যেতাম, পশ্যেয়ু, পশ্যে, পশ্যেতাম, পশ্যেত, ঠিক আছে, পশ্যেয়ম, পশ্যেব, পশ্যেম, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার আওয়াজটা কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, নাকি
নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে আপনারা, তো আমার তো ঠিক আছে। আপনার বাকিরা শুনতে পাচ্ছেন? আপনি একটু সরে বসুন, যেখানে বসে আছেন একটু সরে বসুন বা একটু নড়েচড়ে বসুন, দেখুন হয়তো অসুবিধা হচ্ছে। হলো পরিষ্কার? তাহলে এখানে দেখুন, এবার যদি আমি খাদ ধাতু দিয়ে প্রয়োগ করি তাহলে কি হবে? খাদেত খাদেতাম খাদে ইউ, তাই না? খাদেত খাদেতাম খাদে ইউ, খাদে খাদেতম খাদেত, খাদেত খাদেয়ম খাদেব খাদেম, অর্থাৎ এইভাবে প্রয়োগ হতে পারে। তাহলে এই যে প্রয়োগগুলো খাদেত খাদেতাম খাদেইউ, খাদে খাদেতাম খাদেত, খাদেয়াম খাদেব খাদেম, এইভাবে প্রয়োগ করতে পারবো। এবার দেখুন এখানে যদি আমি কয়েকটা বাক্য দিই, উচিত অর্থে বাক্য প্রয়োগের ক্ষেত্রে তার শব্দটিকে সে এইরূপ চিন্তা করে লিখতে হবে। বলছে তার অর্থাৎ সে, স বলছে তাদের দুজনের, তো তারা দুজন, তাদের বলতে তে তারা, আরে হ্যাঁ এগুলো সব পরিষ্কার। যেমন এইবার বলছে কি বাক্যে যদি প্রয়োগ করে তার পড়া উচিত, তাহলে কি হচ্ছে? স পঠেত, তার পড়া উচিত, স পঠেত। তা বলছে তাদের দুজনের পড়া উচিত, তৌ পঠেতাম, তাদের পড়া উচিত, তে পঠেত। তাহলে পঠেত পঠেতাম পঠেত এখানে ভুল দিয়েছে, এখানে পঠেত পঠেতাম ই হবে, পঠেইউ হবে, এখানে লেখাটা ভুল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পঠেত দিয়েছে, তো এটা হচ্ছে পঠেইউ, পঠেইউ হবে। তাহলে তোমার পড়া উচিত, তাহলে ত্বং পঠে, তোমার খাওয়া উচিত, তাহলে ত্বম খাদে হে, তোমার যাওয়া উচিত, ত্বম গচ্ছে। ঠিক আছে? তোমাদের দুজনের পড়া উচিত, ইউবাং পাঠেতম, তারপরে তোমাদের পড়া উচিত, তাহলে ইউয়ম পাঠেত, তারপরে আমার পড়া উচিত, অহম পাঠেয়ম। পরিষ্কার? অর্থাৎ এই যে ব্যাপারটা বুঝতে পারছেন যে আমার কিভাবে পড়া উচিত, আমার পড়া উচিত অহম পাঠেয়ম, আমাদের দুজনের পড়া উচিত আবাং পাঠেব, আমাদের পড়া উচিত বয়ং পাঠেম। পরিষ্কার? এই বলছে রামের পড়া উচিত, তাহলে কি হবে? রামও পাঠেত, আমি কোনো ব্যক্তির নাম বলে দিলাম, অসীমা পঠেত, বিশ্বম্ভর পঠেত, বরুণ পঠেত, অর্থাৎ যে পড়বে তার একটা পঠেত হয়ে গেল। মেয়েটির পড়া উচিত বালিকা পঠেত, ছেলেদের এখন পড়া উচিত বালকাহা অধুনা পঠেয়ু, দেখুন পঠেয়ু বহু বচন হলো। এবার আপনি এই অনুবাদগুলি করতে পারেন, যেমন তার যাওয়া উচিত, তাহলে কি বলবো? স, বলুন তার যাওয়া উচিত কি হবে? স, বলুন পারবেন তো? এই যে রামও যদি পঠেত হয় তাহলে কি হবে? স পঠেত যদি হতো তাহলে এখানে কি হবে? তার যাওয়া উচিত, তাহলে কি হবে? স গচ্ছেত। বলুন আপনারা কি নেই কেউ? এটা আলোচনা করছিলাম, তাই তো? স্যার আপনার সমস্যা হচ্ছিল তো নেটওয়ার্কের, আপনি একটু বিধিলিংটা প্রথম থেকে শুরু করুন। আচ্ছা বেশ, দেখুন বিধিলিংটা আরেকবার বলছি। তা প্রথম হচ্ছে যে পরধাতু, পরধাতু দিয়ে করছে, বিধিলিং অর্থে উচিত অর্থে প্রয়োগ হচ্ছে। তো এখানে প্রথম পুরুষের দেখুন রূপ আছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষ আপনি, আপনারা, তোমরা, আর তোমরা অর্থে হচ্ছে মধ্যম পুরুষ, আর উত্তম পুরুষ আমার অর্থে। তাহলে পঠেত মানে স পঠেত মানে তার পড়া উচিত, স পঠেত। স তৌ, তৌ পঠেতাম, তারপরে তেন, স তৌ তে, তে পঠেয়ু, এরকম করে হওয়া উচিত, মানে তার পড়া উচিত। এখানে বলছে সে তার পড়া উচিত, তাদের দুজনের পড়া উচিত, তাদের সকলের পড়া বা তাদের পড়া উচিত। তারপরে পঠে, পঠে বলতে মধ্যম পুরুষ তোমার, তাহলে তুমি বা তোমার পড়া উচিত, তোমাদের দুজনের পড়া উচিত, তোমাদের পড়া উচিত। তারপরে বলছে আমার পড়া উচিত, আমাদের দুজনের পড়া উচিত, আমাদের সকলের পড়া উচিত, এই অর্থে প্রয়োগ হলো। এবার দেখুন আমি যদি খাদ ধাতু দিয়ে করি তাহলে কি হচ্ছে? খাদেত খাদেতাম খাদেইউ, খাদেত খাদেতাম খাদেইউ, আমার খাওয়া উচিত, আপনার খাওয়া উচিত, তার খাওয়া উচিত, তাই না? তার খাওয়া উচিত বা আপনার খাওয়া উচিত, আপনাদের দুজনে খাওয়া উচিত, আপনাদের খাওয়া উচিত। তা বলছে তোমার খাওয়া উচিত, তোমাদের দুজনে খাওয়া উচিত, তোমাদের সকলের বা তোমাদের খাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমাদের দুজনে খাওয়া উচিত, আমাদের সকলের খাওয়া উচিত, এই অর্থে প্রয়োগ। তাহলে খাদেত খাদেতাম খাদেইউ, খাদে খাদেতাম খাদেত, আর খাদেয়ম খাদেব খাদেম, এই তো রূপ। পঠেয়ম পঠেব পঠেব, তাহলে কি হচ্ছে? খাদেত খাদেতাম খাদেয়, এই খাদেত খাদেতাম খাদেইউ, খাদে খাদেতাম খাদেত, খাদেয়ম খাদেব খাদেম। পরিষ্কার রূপটা সবার কাছে? এবার দেখুন নিচে উদাহরণটা বাক্যে প্রয়োগ করছে, বলছে তার পড়া উচিত, তাহলে কি হচ্ছে? স পঠেত। আচ্ছা স্ক্রিন কি শো হচ্ছে? না। ও আমি দেখুন স্ক্রিন না শো করে এ করে যাচ্ছি। আপনারা তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তো? মোবাইলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সেখানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যেটা সেটা দেখ। হ্যাঁ বেশ, তাহলে দেখুন ওটাই। আবার এখন স্ক্রিন শো কথা আবার দেখা গেল নেটওয়ার্ক চলে গেল, থাক। ওটা করতে গিয়ে আবার ঝামেলা হয়। হ্যাঁ থাক, নেটওয়ার্ক চলে গেলে সমস্যা। তাহলে তার পড়া উচিত, তাহলে স পঠেত, তাদের দুজনের পড়া উচিত, তাহলে তৌ পঠেতাম। পরিষ্কার? এবার যদি বলি সে খাচ্ছে, আমি বলবো স খাদেত, তাই তো? তার খাওয়া উচিত, তাহলে তাদের দুজনে খাওয়া উচিত, তাহলে স তে, তাহলে তৌ খাদেতাম। এইভাবে যে প্রয়োগটা হচ্ছে, অর্থাৎ তারপর হচ্ছে তাদের পড়া উচিত, তাহলে আমি যদি তাদের খাওয়া উচিত বলি তাহলে কি হবে? তে খাদে ইউ, এখানে বানানটা ভুল আছে, খাদে ত আছে,
পঠে তো আছে, এটা হবে খাদে ইউ, পঠে ইউ, ঠিক আছে? এই বানানটা ভুল আছে, তাদের পড়া উচিত পঠে ইউ বা খাদে ইউ। তোমার পড়া উচিত, তাহলে তোয়াং পঠে, তোমার পড়া উচিত, তাহলে তোমার খাওয়া উচিত কী হবে? তোয়াং খাদে। তোমার যাওয়া উচিত কী হবে? তোয়াং গাচ্ছে। পরিষ্কার? তা বলছে তোমাদের দুজনে যাওয়া উচিত, তাহলে কী হবে? ইউবাং গাচ্ছেতম। তোমাদের দুজনে খাওয়া উচিত কী হবে? ইউবাং খাদেতম। তারপরে তোমাদের পড়া উচিত, তাহলে জুয়ং পঠেত, তাহলে কী হবে? জুয়ং খাদেত, জুয়ং গচ্ছেত। পরিষ্কার? এ বলছে আমার পড়া উচিত কী হবে? অহং পঠেয়ম, তাহলে আমার খাওয়া উচিত অহং খাদেয়ম, অহং গাচ্ছেয়ম, অহং পিবেয়ম। এরকম করে প্রয়োগ করতে হবে। আমাদের দুজনের পড়া উচিত, তাহলে আবাং পাঠিয়েব, তাহলে আবাং খাদেব, আবাং গাচ্ছেব। আমাদের পড়া উচিত বয়ং পাঠেম, আমাদের পড়া উচিত বয়ং পাঠেম, তাহলে বয়ং খাদেম, বয়ং গাচ্ছেম। পরিষ্কার? এবার রামের পড়া উচিত, তাহলে রামও পাঠেত, তাহলে যদি বলি শ্যামের পড়া উচিত, তাহলে শ্যামও পাঠেত, শ্যামের খাওয়া উচিত শ্যামও খাদেত। এরকম করে প্রয়োগ করতে পারবো। তারপর মেয়েটির পড়া উচিত বালিকা পাঠেত, তাই না? ছেলেদের এখন পড়া উচিত বালকাহা অধুনা, বালকাহা অধুনা পঠেয়ু, বালকাহা অধুনা খাদেয়ু, বালকাহা অধুনা গচ্ছেয়ু। যাওয়া উচিত, খাওয়া উচিত, এই অর্থে প্রয়োগ করতে পারি। এবার দেখুন এখানে দিয়েছে তার যাওয়া উচিত কী হবে? স গচ্ছেয়ু, স গচ্ছেয়ু হবে না, কী হবে এখানে? তার যাওয়া উচিতটা কী হবে বলুন? বলুন, এতক্ষণ তো শিখলাম আমরা, কী হবে? স, বলেন না কেউ, বলুন। তার যাওয়া উচিত, এখন কী করলাম? তার খাওয়া উচিত করে কী করেছিলাম? স খাদেত, তাহলে এখানে তার যাওয়া উচিত কী হবে? স। বুঝতে পারছেন আপনারা? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি স্যার। উত্তরটা কি বলুন? উত্তরটা বলার চেষ্টা করুন, কী হবে? তাহলে স গাচ্ছে। স্যার মাঝখানে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, আপনার কোনো আওয়াজ আসছিল না, কি কোশ্চেন করলেন? এই যে তার যাওয়া উচিত, এটা কী হবে? স গচ্ছেত। যদি তার খাওয়া উচিত তাহলে কি স খাদেত, তার পড়া উচিত স পঠেত, তাহলে স গচ্ছেত হয়ে গেল। এবার তাদের দুজনের যাওয়া উচিত, তাদের দুজনের বলা উচিত, কি বলবো? তাদের দুজনের বলা উচিত গচ্ছেদ গচ্ছেতাম, তাহলে গচ্ছেতাম, তাহলে কি হবে? তাদের দুজনের বলা উচিত কি? বদেতাম, তাই তো? কাদের বদেতাম? স তৌ, তৌ বদেতাম। তোমাদের হাসা উচিত, তাহলে কি বলবো? তোমাদের হাসা উচিত, কি বলবো? স তৌ তে। এবার তে তো না, এটা হচ্ছে তম, তম তৌ, তম তম, তমের সাথে কি হবে? তম ইউবাম ইউষ্মান, তাহলে কি তোমাদের, তম যুবাম জুষ্মান নাকি অন্য কিছু? কি হবে? তম যুবাম জুয়ম, তম যুবাম ইয়ম, জুয়ম। তাহলে জুয়ম যদি হয় তাহলে কি হবে? তোমাদের হাসা উচিত, তাহলে জুয়ম কি হবে? হাসা উচিত, কি বলবো? ভুলে গেলেন? হাসা উচিত। পড়া উচিত কি বলেছিল? পঠে তো, পঠে তো বলেছিল, তাহলে কি হচ্ছে? হাসে তো, হয়ে গেল। আর কিছু না, যেমন আছে সেম রূপটাই বসে যাবে এখানে, আর কিছু না। তারপরে কি বলছে? আমার এখন যাওয়া উচিত, তাহলে কি হবে? আমার যাওয়া উচিত কি হবে? কি ছিল রূপটা আমার? গচ্ছেয়ম, গচ্ছেব, গচ্ছেম, তাহলে গচ্ছেয়ম আমার এক বচন, তাহলে কি হবে? অহম গচ্ছেয়ম, অহম গচ্ছেয়ম, আমার যাওয়া উচিত, অহম গচ্ছেয়ম। তারপর সৈনিকদের এখন দৌড়ানো উচিত, তাহলে কি হবে? সৈনিকদের এখন দৌড়ানো উচিত, বহু বচন আছে, কি হবে? সৈনিকা, সৈনিকাহা, সৈনিকদের এখন দৌড়ানো উচিত, সৈনিকানাম, সৈনিকদের তো, সৈনিকানাম, তাহলে সৈনিকানাম অধুনা দৌড়ানো উচিত, কি হবে? দৌড়ানো উচিতটা প্রথম পুরুষের বহু বচন, কি হবে? ধাবেয়ু, দৌড়ানো মানে ধাবান, ধাবন করা, ধাবেয়ু হয়ে গেল। তাহলে সৈনিকানাম অধুনা ধাবেয়ু হয়ে গেল। মেয়ে দুটি সকালবেলা দৌড়ানো উচিত, তাহলে কি হবে? মেয়ে দুটির, বালিকা বালিকে, বালিকে হয়ে গেল। সকালবেলা কি হবে? প্রাতঃ, দৌড়ানো উচিত কি হবে? ধাবেত, ধাবেতাম, ধাবেয়ু, ধাবেতাম। পরিষ্কার? বলুন, ধাবেত, ধাবেতাম, ধাবেয়ু হয়ে গেল, ধাবেতাম। বেশ, বলুন, আর কোনো সমস্যা আছে?